আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন। তো দেখেন, বাজারের দাম বেশি হলেও আমাদের খেতে হবে, কম হলেও খেতে হবে। পদের বেগুন, টমেটো, তারপরে হচ্ছে পেঁপে। সকালবেলায় এগুলো আপনার ভাই নিয়ে আসছে। সিম, তারপরে হচ্ছে পটলটা আমার খুব পছন্দ। কিন্তু আসলে বাসায় যখন বাজার থাকে, এগুলো সব আপুদের আমার মনে হয় আমার সাথে একমত হবে। বাজার থাকলে না, যাই থাক, সবজি মাছ যাই থাক, তাহলে কিন্তু আর কোনো টেনশন থাকে না। তো বাজার আনলাম, তারপরে আবার 2 বাচ্চার জন্য দেখেন ওষুধ নিয়ে আসলাম। আসলে বাচ্চারা যখন অসুস্থ থাকে রাত্রেবেলা কিন্তু মা বাবার ঘুম হারাম হয়ে যায়, রাত্রে ঘুমানো যায় না। তাই আমার ছেলে মেয়ে দুইটাই কিন্তু রাত্রে এত কাশি হচ্ছিল। পরে একটা ডাক্তারের কাছে গেলাম, নর্সেল ড্রপ, তারপরে হচ্ছে 3টা সিরাপ 2 ভাই বোনের জন্য নিয়ে আসলাম। যেহেতু সমস্যাটা একই রকম, তাই 2টা করে নিয়ে আসছি। কি আর বলবো, যাদের বাচ্চা আছে ঠিক তারাই বুঝতে পারে। বাচ্চা অসুস্থ হয়, কিন্তু তার চেয়ে বেশি অসুস্থ হয়ে যায় মা, কারণ সংসার সামলায়া বাচ্চা সামলায়া খুব কষ্ট হয়ে যায়। তো আজকে কি রান্না করব, 3 পিস মাছ নিয়েছি বাচ্চাদের জন্য, এগুলো ফ্রাই করব, ফিশ ফ্রাইগুলো করব। আর এগুলো হচ্ছে আপনারা অবশ্যই চিনতে পারছেন, ইলিশ মাছের ডিম ফুলা, তারপরে যে ভিতরে যে পেটার মতো থাকে ওইটা। আর এগুলো হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর হচ্ছে শুকনো মরিচ আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তো এই পর্যায়ে চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। আর কিন্তু সিলিন্ডারে আমি রান্না করি, লাইনের গ্যাস তো থাকে না, কি করব। মানে সরকারি বাসা থাকলেও না গ্যাস পাইতেছি না। এর আগে যখন ছিলাম তখন ফুল গ্যাস ছিল, কিন্তু এখন ইদানিং গ্যাস থাকে না, খুব কষ্ট হয়। আর সিলিন্ডারেরও কিন্তু অনেক দাম। তো আমি তো আবার ঠান্ডা খাইতে পারি না। আর ঠান্ডা না, দেখবেন এখন একটু শীতের ভাব পড়তেছে, বাতাস বাইরে, সব ঠান্ডা না খেতে একদম ভালো লাগে না। তো যারা ইলিশ মাছ আনেন, দেখা গেছে 1-2টা ভাজি করে খান ওইভাবে। কিন্তু আমার মতো একটু ছোটো মাছ আনলে, মাছগুলো তো বেশি বড় ছিল না, কটা মাছ আনছিল আপনার ভাই। তো আমি ডিমগুলো সবগুলো বের করে নিচ্ছি, আর হচ্ছে ফুলাগুলো বের করে নিচ্ছি, কারণ ফ্রিজে থাকলে এগুলো খেতে ভালো লাগবে না। এর জন্য আমি সবগুলো বের করে তাজা তাজা রান্না করব। এগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। তো আমি কিছু পেঁয়াজ চুলায় দিয়ে দিছি, একটু হালকা করে ভেজে নেব। আর ওষুধ আনতে গেছিলাম, তখন কিন্তু আমি বাজার থেকে আসার সময় 2টা লেবু পাতা নিয়ে আসছি, কারণ এই রান্নাটার ভিতরে লেবু পাতাটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু দুর্দান্ত, খুবই মজা হয়। আপনারা এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। তা আমি তো ওগুলোর সাথে কিন্তু জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, আর হচ্ছে কিছু শুকনা মরিচের শিলপাটায় না, সরি, ব্লেন্ড করে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে। দেখেন, মশলা যত কষাবেন রান্নার স্বাদ কিন্তু আপনার ততটাই বেড়ে যাবে। তো আমি তাড়াতাড়ি কথা বললে কিন্তু আমার খুব কষ্ট হয়, আপনারা জানেন আমার শরীর বেশি ভালো না। তো সেটাকে প্লিজ স্কিপ করবেন, তাড়াতাড়ি করে কথা বলতে পারি না। আর ভিডিওর এরপর যে একটা কথা বলি, যে সকল আপু ভাইয়ার আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। প্লিজ আপনারা এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন। একটা আশা নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে আসছি, দেখি আল্লাহ সাকসেস করে কিনা। আর আল্লাহ যদি সাথে থাকে, আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা যদি থাকেন, তাহলে তো অবশ্যই ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। একজনের সাপোর্ট ছাড়া কখনই আমরা, সবাই সবার সাপোর্ট ছাড়া কখনই আমরা আগাতে পারবো না। তো আর কি করব, দেখেন আমি কিন্তু একটা টমেটো দিয়ে দিলাম, আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কালকে রাত্রে হচ্ছে আমার ছোট ছেলেটার এত পরিমাণে কাশি হচ্ছে, কি বলবো, আমি মা হয়ে না আমার 2 চোখ মনে হয় যে বন্ধ করতে পারতাছি না। খুব কষ্ট লাগছে, খুবই কষ্ট লাগছে। তো আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর যেহেতু এখন একটু ঠান্ডা গরম পড়তেছে, সিজন চেঞ্জ হইতেছে, শীত আসতেছে, এর জন্য কিন্তু দেখতেছি আমি ইদানিং সব বাচ্চাদের একটু ঠান্ডা কাশি এগুলো লেগেই রয়েছে। তো আজকে ডাক্তারের কাছে গেলাম, যে অনেক বাচ্চাদেরকে দেখি যে নিয়ে আসছে, গার্জিয়ান, কেউ মা বা কেউ বাবা নিয়ে আসছে সাথে করে।
তা আমি দেখেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে যে তেলটা উঠে আসছে, ভালোভাবে কষিয়ে নিলাম। আর রান্নাটা কিন্তু এতটা সহজ না, মানে আমরা ভিডিওতে ঠিক যতটুকু দেখাই, মানে কেটে ছেটে 6 মিনিট 7 মিনিটে নিয়ে আসি, কিন্তু আসলে তো আমরা কাজগুলো এরকম করি না, আমাদের ঘন্টা লেগে যায়। তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি ওই যে সবগুলো ওই যে যেগুলো দেখাইলাম ডিম ফুলা ফেটা যা ছিল সবগুলো দিয়ে দিছি, আর 2টা লেবু পাতা দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখেন খুব ভালো করে কিন্তু কষাইতেছি। আর এর সাথে আরও কিছু পানি অ্যাড করব, যেহেতু কাঁচা এগুলো তো আমি ভাজতেছি না, এর জন্য আর একটু পানি অ্যাড করব যাতে কোনো কাঁচা গন্ধটা না থাকে। তো আমার যা আছে তা নিয়ে আমি অনেক খুশি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমিও অবশ্যই আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো দেখেন আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা এই পর্যায়ে অ্যাড করে দিলাম, যাতে আর একটু ভালো একটা ফ্লেভার আসে। ধনিয়া পাতাটা দিলেও কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসে। তা আমি কিন্তু একদম শুকনো করে ফেলবো, অবশ্যই আপনারা আমার সাথেই থাকুন। তো আমার রান্না কিন্তু শেষ, এই যে দেখেন একদম শুকিয়ে এলাইছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার পাশে থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।